মানুষ তার উদ্ভাবনী উদ্যোগ বাংলাবাসীকে সমৃদ্ধ করেছে। তাদের উদ্ভাবনী আইডিয়া প্রয়োগ করে বাংলার শিক্ষা, কৃষি ও জলবায়ু এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক উন্নয়ন প্রতিষ্ঠা করেছে। একটা বিষয় না বললেই নয়, তাল গাছ এত গুরুত্বপূর্ণ এই স্থানীয় উদ্যোগের মাধ্যমে আমরা আরেকটা বিষয় যেটা হয়তো ভালো কাজের স্বীকৃতি প্রদান করেছে। এইভাবে তার অনেকগুলো উদ্ভাবনী উদ্যোগ বাংলাবাসীকে উপহার দিয়েছে। এই জন্য ছাত্র অভিনন্দন। আমরা কারিগরি শিক্ষার পরিমাণের পক্ষ থেকে তার প্রতি জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছে অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শহীদ মনির হোসেন, অধ্যক্ষ শান্তিকা স্কুল কলেজের অধ্যক্ষ মহোদয় এবং আমন্ত্রিত প্রতিষ্ঠান প্রধান সুরিমণ্ডলী সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। ভিশন 2041 অর্জনে কারিগরি বিদ্যুৎ শিক্ষা শীর্ষক সেমিনারের উপস্থাপনে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যক্ষ বাংলাদেশ সরকারি স্কুল অ্যান্ড কলেজ। একটি সুখী সমৃদ্ধ সোনারবাংলা নির্মাণের স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে সেই স্বপ্ন স্থগিত হয়ে যায়। এরপর বাঙালি জাতির কোনো স্বপ্ন ছিল না কোনো সঠিক লক্ষ্য উদ্দেশ্য। লাইটের লক্ষাধিক চলছিলাম আমরা। তাই স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাঙালি জাতির জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন, একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণ। তিনি ধাপে ধাপে ডিজিটাল বাংলাদেশ, ভিশন 2021, ভিশন 2040 এবং প্ল্যান ঘোষণা করেন। এই বিষয়গুলি আসলে কোন কাল্পনিক বিষয় নয়, ইহা তার একটি সুদূর কৌশল পরিকল্পনা, যার মূল দর্শন হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবনী শক্তি বিকাশ ঘটিয়ে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশের মানুষ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য সম্পদের দক্ষতা বাড়িয়ে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উদ্যোক্তা উৎপাদন সেবা বৃদ্ধি করে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। এভাবে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে এগিয়ে দেওয়ার এখানে মূল উদ্দেশ্য। তো ভিশন 2041 প্রধান উদ্দেশ্য আমাদের পার ক্যাপিটা ইনকাম মানুষ প্রায় 2041 সালে 12,500 ইউরো ডলার করা। সেই যদি ফিউচার ভ্যালু মার্কেট কল্পনা করি তাহলে আমাদেরকে 16,000 ইউরো ডলার করতে হবে। এখানে আরো অনেকগুলো গোল আছে, আমি শুধু মেন গোলটা বলছি কারণ মনে হয় ডিজিটাল অত সময় দিতে পারবি না। তো মূল টার্গেট হলে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়াতে হবে 12,500 ইউরো ডলার। আমাদের এই পার ক্যাপিটা ইনকাম ছিল 550 ইউরো ডলার, এটা 2021 সালে ছিল 745 ইউরো ডলার। এই আমরা ভিশন 2021 এর মাধ্যমে আমরা 2,600 মিলিয়ন ডলার করতে পেরেছি। এইভাবে আমরা 2041 সালে 16,000 ইউরো ডলার করবো, এটা আমাদের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন। তো এই পার ক্যাপিটা ইনকাম বাড়াইতে হলে আমাদের মানুষের দক্ষতা বাড়াতে হবে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টর। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2030 সালের মধ্যে টিবেট কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এনরোলমেন্ট হচ্ছে 30% এবং 2041 সালের মধ্যে 41%। অন্যান্য গোলগুলো আসলে যখন গঠিত হবে তখন পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে। এই জন্য আমি একটু সংযুক্ত করছি। পেপারে আছে, আপনারা দেখে নেবেন। পরবর্তীতে প্রশ্ন করলে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তো এই গোলের প্রধান উদ্দেশ্য আমরা যেভাবে চলছি সেভাবে যদি চলি তাহলে কিন্তু 12,000 ইউরো ডলার করা যাবে না। কিভাবে আমাদেরকে টেকনোলজিক্যালি অ্যাডভান্স স্মার্ট বাংলাদেশ করতে হবে। আমাদের সবাই স্মার্ট হল
প্রতিটি ক্ষেত্রে আমাদের শিক্ষা, আমাদের প্রশাসন স্মার্ট হয়। ইতিমধ্যে আমরা মাগুরা জেলা প্রশাসন স্মার্ট হয়ে গেছে এবং কিন্তু স্মার্ট হিসাবে সমাজ দেবে। তো আমরাও সেই পদ্ধতি আমরাও স্মার্ট হব, এই প্রত্যাশা। তো আমরা প্রতিটি সেক্টর যদি স্মার্ট হয় তাহলে এটা সম্ভব। 2041 সালে আগেই আমাদের প্রায় 16,000 উপরে নিয়োগ করা চলে যাবে। আমরা যদি সেটা না করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা লক্ষ্যবর্তী হবে, কিন্তু আমরা পারবো ইনশাআল্লাহ। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একটা সুচিন্তিত পরিকল্পনা, সেটা করতে হলে অ্যাকচুয়ালি আমাদের স্মার্ট অবশ্য আমরা সবাই জানি আমাদেরকে গোল নির্ধারণ করে কাজ পরিমাণ করতে হয়, অ্যাটেনেবল হয় এবং টাইম বাউন্ডেড কাজ করতে পারি। তো এখানে বলা হয়েছে যে মিশন 2041 অন্যতম পিলার যেটা নাগরিকরা স্মার্ট হয়ে স্মার্ট গভর্নমেন্ট হবে, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। আমরা অনেক কিছু এগিয়ে গেছি। আমরা এখন কিন্তু ব্যাংকের আগে লাইন করে ডাক্তার এখন কিন্তু সেগুলো লাগছে না, আমরা এই ওয়ালেটের মাধ্যমে ট্রানজাকশন করছি। কিন্তু বিভিন্ন যে সমস্যাটা এখন আমরা রাত্রিবেলা মোবাইলের মাধ্যমে শেষ করে দিই। তো আমরা পারবো ইনশাআল্লাহ, এটা আমাদের পিছনে এখন কৌশলগত লিডার রয়েছে, আমরা পারবো। শুধু বিয়ে পাশ করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজ যাতে সত্যিকার মানুষ করা হয়, বুনিয়াদী শিক্ষা নিয়ে কাজ করে খেয়ে করে বাঁচতে পারে। কেরানি পয়দা করেই একটা বিভাগে শেষ করে দিয়ে গেছে দেশটা। এমপি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষ আমাদের সম্পদ। আমি মনে করি এই মানুষকে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা বা কারিগরি শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি, ট্রেনিং দিতে পারি, গবেষণা করাতে পারি, তাহলে দেশে বিদেশে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দেশ অবশ্যই